আসসালামু আলাইকুম। আজকে পড়ব পর্যায় সারণী। পর্যায় সারণীর কিছু ইম্পর্ট্যান্ট টপিক আছে। সেটা হলো যে আজকে আমরা যে মডার্ন পর্যায় সারণী পাইছি সেটা এত দূর আসলো কীভাবে। পর্যায় সারণীতে যে এখন 118টা মৌল আছে, 118টা মৌল কীভাবে অবস্থান নির্ণয় করা যায় সেটা সম্পর্কে শিখব। এটার কিছু সিম্পল নিয়ম আছে। আচ্ছা, যেখানে নিয়ম আছে সেখানে ব্যতিক্রমও আছে। সেম পর্যায় সারণীতেও কিছু ব্যতিক্রম আছে। এই যে মডার্ন পর্যায় সারণী, এটা তো কিছু ফজিলত আছে। যেমন ফজিলতটা কি, এখানে মৌলের ধর্মগুলা পর্যায় ভিত্তিকভাবে পরিবর্তিত হয়, মানে সাইকেল হতে থাকে, বারবার ধর্মগুলো ফিরে আসে। এই যে ধর্মগুলো ফিরে আসে, এই ধর্ম কি কি? যেমন পরমাণুর আকার, ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অধাতব ধর্ম বা ধাতব ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, আর পর্যায় সারণীর গুরুত্ব লাস্টে যেটা যদি পড়ো। আমরা পরের স্লাইডে যাই। এখন আমরা পড়ব এই যে আমরা আমাদের যে মডার্ন পর্যায় সারণী, এটা এত দূর আসলো কীভাবে। এই যে এত বড় একটা পর্যায় সারণী, 118টা মৌলের, এটা কি হঠাৎ করেই পেলাম? চলো আমরা জানি। প্রথম পর্যায় সারণীর কনসেপ্টটা কীভাবে আসে। ফ্রেঞ্চ বিজ্ঞানী অ্যান্টন লাভয়েসে 1789 সালে যতগুলো মৌল ছিল, ওনার কাছে তখন 33টা মৌল, 33টা মৌলকে দুইটা ভাগে ভাগ করে, একটা ধাতু, একটা অধাতু, মানে যেটা আর কি কমন। উনি এই 33টা মৌলকে দুই ভাগে ভাগ করে, অনলি টু ভাগে ভাগ করে। যেমন এই যে ধাতু এবং অধাতু, তো তাকে বলা হয় ফাদার অফ মডার্ন কেমিস্ট্রি। মডার্ন কেমিস্ট্রিতেও তাকে ফাদার বলা হয়। তাহলে কেমিস্ট্রির ফাদারকে, কেমিস্ট্রির ফাদারকে এই যে আরব বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ানকেও বলে, 721 খ্রিস্টাব্দের দিকে, মানে অনেক আগে। তো অ্যান্টন লাভয়েসে পর্যায় সারণীটা ছিল 33টা মৌল বিশিষ্ট, এবং সে প্রথমে এই কনসেপ্টটা দেয়, ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করা হয়। এখন আমরা আসি আরও 40 বছর পর 1829 সালে জার্মান বিজ্ঞানী ডোবেরাইন কীভাবে পর্যায় সারণীকে সাজালো। এই যে প্রথম স্লাইডে বলছিলাম যে পর্যায় সারণীর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যার জন্য একে পর্যায় সারণী বলা হয়। পর্যায়ভিত্তিক ধর্ম, সেটা হলো পর্যায়ভিত্তিক ধর্ম। তো ডোবেরাইন লক্ষ্য করলেন যে এই ধর্মগুলা কিছু মৌল পরপর সেম হইতে থাকে। তো তিনি প্রথম ত্রয়ী সূত্র দিল। এই যে ডোবেরাইনের ত্রয়ী সূত্র, এটা কিন্তু ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। এটা অনেক সময় ক্ষতে আসে 2 মার্কসের জন্য, আর এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট, ফ্রিকুয়েন্টলি আসে। এবং প্রথম ত্রয়ী হিসাবে আবিষ্কার করা হলো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন ত্রয়ীর কনসেপ্ট কী ছিল? ক্লোরিনের ভর ছিল 35, আর আয়োডিনের 127। ত্রয়ী নিয়মের কনসেপ্ট ছিল এটাই যে পরপর 3টা মৌল যার ধর্ম মিলতেছে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাকে বলা হয় হ্যালোজেন, হ্যালোজেন ধর্ম, হ্যালোজেন গ্রুপের মধ্যে পড়ে। তো ডোবেরাইনের ত্রয়ী সূত্রের মধ্যে ছিল যে প্রথম এবং তৃতীয় মৌলের গড় মানে 35 প্লাস 127 ডিভাইড বাই 2, মানে গড় হবে ব্রোমিনের সমান। এবং আসলেও কিন্তু ব্রোমিনের ভর হলো 80, যেটা মিলে। এবং
শুধু ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনেরই না। আগের পেজে দেখি, দেখো ক্যালসিয়াম, স্টোনিয়াম এবং বেরিয়াম, এই তিনটাও ত্রয়ী মৌল। এই তিনটার বৈশিষ্ট্য সেম, এবং এই যে প্রথম এবং তৃতীয়টার গড় দ্বিতীয় মৌলের সমান হবে। আচ্ছা, যেমন আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের ভর হলো 7, পটাশিয়ামের ভর হলো 39, 39। এবার সোডিয়ামের ভর কত হবে? সোডিয়ামের ভরটা আমি যেটা মুখস্থ সেটা লিখব, আর এখানে আমরা হিসাব করি সূত্র অনুসারে কত হওয়ার কথা। 7 + 39 / 2 মানে আসবে 23। হ্যাঁ, সূত্র অনুসারে সোডিয়ামের ভর আসার কথা 23। এখন আমরা জেনে নেই সোডিয়ামের রিয়েল ভর কত। সোডিয়ামের রিয়েল ভর হলো 22.9, মানে এটা 23। তার মানে দেখা গেল যে ডোবের আইন কীভাবে তার ত্রয়ী সূত্র দ্বারা আমাদেরকে বলেছেন। আচ্ছা, এবার আমরা আসি সালটা যখন 1864। ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড তিনি আবিষ্কার করলেন, যখন পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তখন প্রতি 7টা মৌল পর অষ্টম মৌলে গিয়ে, এভাবে 1 2 3 4 7 মৌল পর অষ্টম মৌল গিয়ে ধর্মটা মিলে যাচ্ছে। ধর্মটা পর্যায়ভিত্তিকভাবে এই প্রথম মৌলের সমমূল্য হচ্ছে, মানে এখানে নবম মৌলটা হবে সেকেন্ড যেই মৌলটা ছিল সেটার মতো, থার্ড মৌলটার সেম হবে দশম মৌলটা। তো তিনি এভাবে অষ্টক সূত্রের কনসেপ্টটা প্রদান করলেন। এরপরে পর্যায় সারণীর খুব ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন আনে দিমিত্রি মেন্ডেলিভ, সেটা 1869 সালে। তিনি যখন পর্যায় সারণীটা নতুনভাবে সাজান তখন তার কাছে ছিল 63টি মৌল। 63টি মৌল, যেখানে তিনি 12টা সারি, এবং সারি মানে এটা, এবং 8টা কলাম, 8টা কলামে তিনি সাজান পর্যায় সারণীকে। তো তার পর্যায় সারণী কিন্তু আজ এই আধুনিক পর্যায় সারণীর একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি খেয়াল করলেন যে কিন্তু তার পর্যায় সারণীর কিছু ভুল ত্রুটি ছিল, যেমন আর্গন। তিনি পর্যায় সারণীকে সাজাচ্ছেন ভর হিসেবে, ভরের ক্রমান্বয়ে কম থেকে বেশিতে। তো এই ভর অনুসারে সাজালে আর্গনের ভর হয় 40, আর পটাশিয়ামের ভর হয় 39। অবস্থান অনুসারে তার কিন্তু পটাশিয়াম আগে যাওয়ার কথা, আর্গন পরে। কিন্তু এই যে পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্মে খেয়াল করলো যে উপরের মৌলগুলোর সাথে আর্গনের মিল আছে। পটাশিয়ামের ভর 39, আর্গন থেকে কম হওয়ার পরেও পটাশিয়ামের অবস্থানটা হবে আর্গনের পরে। তো তিনি মৌলের ধর্ম ঠিক রাখার জন্য আর্গনকে আগে দেন
এবং পটাশিয়ামকে পড়ে দেন, যদিও তার নিয়ম অনুসারে এটা হওয়ার কথা ছিল না। 63টা মৌল আবিষ্কৃত ছিল এবং 4টা মৌল অনাবিষ্কৃত, মানে তার পর্যায় সারণীতে এরকম ফাঁকা ছিল। এই ফাঁকাটা তিনি ভবিষ্যৎ করে গেছিলেন যে এখানে যে মৌলটা হবে তার ধর্ম হবে এমন। কীভাবে সেটা হিসাব করছিলেন? এই যে উপরে যেই মৌলগুলো ছিল সেই ধর্ম অনুসারে। তো তাকে বলা হয় ফাদার অফ পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল। এবার আমরা এরপরে আসি ব্রিটিশ বিজ্ঞানী মোসলে, 1993 সালে। মোসলে ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড একজন সায়েন্টিস্ট ছিলেন। তিনি এক্স রে নিয়ে কাজ করতেন এবং তিনি পর্যায় সারণী নিয়েও কাজ করেছেন। তো তার পর্যায় সারণীর মধ্যে প্রথম পারমাণবিক ভর মানে প্রোটন প্লাস নিউট্রন, পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা নিয়ে হিসাব করা হয়, মানে যেখানে শুধু প্রোটন ধরা হয়। তো মোসলে যখন নতুন পর্যায় সারণী দিলেন, মানে পারমাণবিক ভর থেকে তিনি হিসাব করা শুরু করলেন পারমাণবিক সংখ্যা, তখন প্রিভিয়াসলি যে দিমিত্রি মেন্ডেলিফের কিছু সারণীর মধ্যে ব্যতিক্রম ছিল, ভুল ছিল, সেটা ঠিক হয়ে যায়। যেমন প্রিভিয়াসলিতে কি হয়, পটাশিয়াম আর আর্গনের ভর 40 এবং পটাশিয়ামের 39। আর্গনের ভর বেশি হওয়ার পরেও সেটা অবস্থান ছিল পটাশিয়ামের আগে, যেটা মেন্ডেলিফের নিয়ম অনুসারে হওয়ার কথা ছিল না। কিন্তু যখন এবার পারমাণবিক সংখ্যা হিসাব করা হলো নতুন মোসলের হিসাবে, তখন আমরা দেখি আর্গনের পারমাণবিক সংখ্যা 18 আর পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19। তার মানে কি, আর্গনের অবস্থান আগে হওয়ার কথা, আর্গন দেন পটাশিয়াম। এই যে কিছু কিছু যে ডিফিকাল্টিস ছিল, কিছু কিছু যে ব্যতিক্রম ছিল, এটা মোসলে ঠিক করে দেয়। তাহলে এবার আমরা একটা রিক্যাপ দিই। ল্যাভুইসি কী করে? ল্যাভুইসি 1789 সালে ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করে। তিনি প্রথম যে কিনা মৌলগুলোকে ভাগ করা শুরু করে, মানে যে মৌলকে ছোঁয়া যায় আর ছোঁয়া যায় না, এই টাইপের। ধাতু বলতে যেগুলো আর কি ছোঁয়া যাচ্ছে, অধাতু বলতে গ্যাস এবং সিমিলার মৌলগুলা। ডোবের আইন 1829 সালে ত্রৈনীয় ট্রায়াডস, যে প্রথম প্লাস তৃতীয় এর গড় হবে দ্বিতীয়টার সমান। নিউল্যান্ড কী করে? লিওনার্ড অষ্টক সূত্র প্রদান করেন, মানে প্রতি 8 মৌল পর ধর্মগুলো আবার পুনরায় ভিত্তিক হয়। মেন্ডেলিফ কী করেন? মেন্ডেলিফ ভর সংখ্যা অনুসারে সাজান এবং প্রথম মোট মিলে 63টা আর কি আবিষ্কৃত মৌল এবং 4টা অনাবিষ্কৃত ভবিষ্যৎবাণী করেন মৌল মিলে। তিনি হলো পর্যায় সারণী একটি দেন। মেন্ডেলিফের হাত ধরে মোসলে একটি বড় পরিবর্তন আনেন, সেটা হলো পারমাণবিক সংখ্যা ভিত্তিক, যেটা আজকের আমরা আধুনিক পর্যায় সারণীতে পড়ে থাকি। পারমাণবিক সংখ্যা ভিত্তিক পর্যায় সারণী হয়ে থাকে। এইটা গেল মোট মেলায় আমরা কিভাবে পর্যায় সারণীটা এত দূর আসলো। তা আমরা একটা লুক দেখি যে এখন যে আধুনিক পর্যায় সারণী সেটা কেমন দেখতে। এখানে আঠারোটা গ্রুপ আছে। এই যে গ্রুপ 1 থেকে শুরু করে
গ্রুপ 1 থেকে শুরু করে মোট 18টা গ্রুপ এবং পর্যায় হলো 7টা পর্যায়। তো এই যে গ্রুপ আর পিরিয়ডস, গ্রুপ বলতে কি লম্বালম্বি, এটা 1 2, এটা একটা গ্রুপ, এটা গ্রুপ, লম্বা যা আছে এইভাবে গ্রুপ, তার মানে মোট 18টা গ্রুপ আছে 18, এবং পর্যায় আছে মোট 7টা, এই যে 1 2 এভাবে 7 পর্যন্ত 7টা পর্যায়। এটা ছিল আমরা কিভাবে পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী কিভাবে এলো।